আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে 21শে জুন 2026। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তারেক রহমানের কিছু কাজ আমাদের অন্তরকে জুড়িয়ে দিচ্ছে। বিশেষ করে তারেক রহমান, তিনি একজন প্রতিরক্ষা বিশ্লেষক এবং তার পিতা এবং মাতা ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে দক্ষ একজন ব্যক্তি ছিলেন জিয়াউর রহমান। তাকে দেশের জন্য বিদেশি শক্তি তাকে এই দেশ থেকে কেড়ে নিয়েছে। তিনি বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য আল্লাহর দয়া একটি নিয়ামত ছিলেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তারপরেই তার স্ত্রী, আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ছিলেন এই দেশ এবং জাতির জন্য সবচেয়ে কল্যাণময় একজন নারী। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুক, আমি ফাইজুল ইসলাম। আমি যেহেতু ডিফেন্স নিয়ে কাজ করি, ডিফেন্স অ্যানালাইস বা বিশ্লেষণ, এই জিনিসটা আমি ভালো পারি আলহামদুলিল্লাহ। তারেক রহমান স্যার, তার যেই বিচক্ষণতা দেখা যাচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে, কিছু কিছু ভালো দিক যা আমাদেরকে অনেক খুশি এবং আমাদেরকে তার প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করছে। তারেক রহমান পাকিস্তান থেকে JF-17 থান্ডার চুক্তি করেছে, যেটা বাংলাদেশের F-7কে রিপ্লেসমেন্ট করতে সবচেয়ে কার্যকরী হবে। তারপরে আপনার সাম্প্রতিক সময় আমরা আজকে যে নিউজটা পেয়েছি সেটা হচ্ছে Z10C তারেক রহমান স্যার প্রয়োগ করছে বাংলাদেশের জন্য বাংলাদেশের 20টি Z10C এনাফ ভারতকে সোজা করার জন্য। এবং Z10C হচ্ছে একটা বিশ্বমানের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের AES রাডার, তারপরে আপনার AES রাডারের পাশাপাশি এই যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারে, অনেকক্ষণ থাকতে পারে, এটার রেঞ্জ অনেক বেশি, ফ্লাই রেঞ্জ। আপনি যদি মনে করেন F-60 যুদ্ধবিমান থেকে Z10Cর উড়ার সক্ষমতা বেশি দূরে গিয়ে অপারেশন করার সক্ষমতা বেশি। তারপরে Z10C পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলির একটি। এখানে PL-15 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার হয়, যা দিয়ে 2025 সালের এপ্রিল মাসে পাকিস্তান ভারতের 4টি রাফালকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। Z10C এমন একটা ভালো যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলাদেশের জন্য ক্রয় করছেন, যেটি সত্যিকার অর্থে অন্তরকে জুড়িয়ে দিচ্ছে। এবং তারেক রহমান স্যারের কিছু সিদ্ধান্ত, আমি হয়তো বিএনপির সকল সিদ্ধান্ত, তাদের সকল কাজের সাথে একমত নাও হতে পারে, কিন্তু বিশেষ করে তারেক রহমানের স্যারের যে সিদ্ধান্ত তিনি নিয়ে যাচ্ছে তার প্রতি সমালোচনা নয়, তার প্রতি শ্রদ্ধা অন্তর থেকে চলে আসছে। আমি তারেক রহমান স্যারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তিনি Z10C ফাইটার জেট ক্রয় করছে। এখন আমি বলবো, স্যার আপনি যে পথে আছেন সেই পথেই থাকুন, আমরা আছি আপনার সাথে। এখন চীন থেকে কিছু রাডার ক্রয় করুন, SQ-9C, তারপরে রয়েছে SQ-19 বা যেটাকে বলো SQ-19, যেটা দিয়ে বাংলাদেশের ঢাকায় বসালে দিল্লি মস্তক কেঁপে যাবে, দিল্লির যে আসন সেটা কেঁপে যাবে। SQ-19 যেটা SQ-19 বলা হয়। তারপরে তারেক রহমান স্যারকে বলবো, আপনি Z10C ক্রয় করছেন, JF-17 থান্ডার ক্রয় করছেন, বিশ্বমানের দুটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট ক্রয় করেছেন। সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেটের ভিতরে বিশ্বমানের হচ্ছে Z10C এবং JF-17 থান্ডার। ডাবল ইঞ্জিন ফাইটার জেটের ক্ষেত্রে আমরা ইউরোপীয় টাইফুন ক্রয় করার আলোচনা করছে বাংলাদেশ বিমান বাহিনী, বিভিন্ন তথ্য বা উপাত্ত জানতে পারছে। কিন্তু আমি মনে করি ইউরোপীয় টাইফুন হচ্ছে একটা নন স্টেল ফাইটার জেট এবং রাফালের স্টেল ক্যাপাবল ইউরোপীয় টাইফুন চেয়ে বেশি। নাম্বার 2, ইউরোপীয় টাইফুন আগামী 10 থেকে 12 বছর পর উৎপাদন একবার বন্ধ হয়ে যাবে। কিন্তু চীনের যেই বিশ্বমানের ফাইটার জেট রয়েছে J-60 ফাইটার জেটের সাথে যদি আমি কম্পেয়ার করি ইউরোপীয় টাইফুনের, তাহলে আমি দেখতে পাবো AES রাডার J-60 ফাইটার জেটও রয়েছে, ইউরোপীয় টাইফুনও রয়েছে। এবং AES রাডার জ্যামিং হয় না। Z10Cরও জ্যামিং করা কঠিন, ইউরোপীয় টাইফুনেরও জ্যামিং করা কঠিন। কিন্তু J-60 ফাইটার জেট এটা উল্টো শত্রুর মিসাইল জ্যামিং করতে সক্ষম। কিন্তু ইউরোপীয় টাইফুন আপনার শত্রুর
রাডার মিসাইল জ্যামিং করতে সক্ষম নয়। তো এবং রেঞ্জের ক্ষেত্রে এবং স্টেল ক্যাপাবিলিটির ক্ষেত্রে J-60 ইউরোপীয় টাইফুন থেকে অনেক এগিয়ে রয়েছে। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে উত্তম হবে যদি ইউরোপীয় টাইফুন ক্রয় করে, তাহলে আগামীতে ভারতের কাছে যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আসে, তাহলে ইউরোপীয় টাইফুন যথেষ্ট ওটাকে মোকাবেলা করার J-60 ফাইটার জেট যথেষ্ট ওটাকে মোকাবেলা করার জন্য। কিন্তু ইউরোপীয় টাইফুন যথেষ্ট নয়। কেন নয়? কারণ ইউরোপীয় টাইফুনের আপনার বিশ্বমানের রাডার ক্রস নেই, তারপরে তার স্টেল ক্যাপাবিলিটি খুবই বাজে এবং শত্রু বিমান খুবই তাড়াতাড়ি তাকে শনাক্ত করতে পারবে, কিন্তু J-60কে সহজে শনাক্ত করতে পারবে না। এটা রাডার ক্রস খুবই ভালো, রাডার জ্যামিং করতে পারে, জ্যামিং সহজে করতে পারেও না এটাকে। এটা উল্টো আর শত্রুর রাডার জ্যামিং করতে পারে এবং এটা রাডারের রেঞ্জ অনেক বেশি। PL-15 ইউজ করতে পারেন এবং PL-18 যেটা চীনের আপকামিং এয়ার টু এয়ার মিসাইল আসছে সেটাও এটার সাথে সম্পর্কিত। তো এই জিনিসগুলো আমরা সেখানে পাবো। তো আমি বলবো তারেক রহমান স্যারকে দয়া করে আমরা ইউরোপীয় টাইফুন না ক্রয় করে J-60 ক্রয় করি। কারণ J-60 হিস্ট্রি তার ইতিহাস রয়েছে 2024 সালের ডিসেম্বর মাসের দিকে চীন মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে একটি J-60 ফাইটার জেট আমেরিকার F-35 দুইটি F-35 স্টেল ফাইটার জেটের, কারণ F-35 ফাইটার জেটটি তো স্টেল ক্যাপাবিলিটি অনেক বেশি। তো F-35কে জ্যামিং করেছিল, রাডার জ্যামিং করেছিল এবং ধাওয়াও করেছিল। পরবর্তীতে আমেরিকা জানতে পারে এটা চীনের J-60 ফাইটার জেট ঘটনাটা ঘটাইছে। তখন এই বিষয়টাকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছে, কিন্তু মহাকাশ তো এককের নিয়ন্ত্রণ নেই। চীনের নিয়ন্ত্রণ আছে, রাশিয়ার নিয়ন্ত্রণ আছে, ইউরোপের নিয়ন্ত্রণ আছে, তারপরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আছে, আমেরিকার নিয়ন্ত্রণ আছে। তারপরে দেখা গেল যে এই ঘটনাটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়লো J-60-র ভয়ঙ্কর রূপ। তো ভারত যদি ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের কোনো যুদ্ধবিমান ক্রয় করে, তাহলে আমরা J-60 ফাইটার জেট দিয়ে সেটাকে থামাতে পারবো এবং মোকাবেলা করতে পারবো। এবং বাংলাদেশের জন্য উচিত J-60 ফাইটার জেটটা ক্রয় করা, কারণ J-60 ফাইটার জেটের ক্যাপাবল অনেক বেশি। তো আমি মনে করি তারেক রহমান স্যারকে ইউরোপীয় টাইফুন, ইউরোপের 3টি রাষ্ট্র তৈরি করেছে, স্পেন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র। 3টি রাষ্ট্র মিলে সম্মিলিতভাবে এই প্রজেক্টটি নিয়েছিল সেই 2002 সালের দিকে। এটা উৎপাদন করে ইউরোপীয় টাইফুন। এটার কিছু সুবিধা থাকলেও আমার যে সুবিধাটা প্রয়োজন সেটা হচ্ছে ভারতকে ঠেকানো, ভারতের দাদাগিরি বন্ধ করে দেওয়া। তো এই ক্ষেত্রে আমি মনে করি ইউরোপীয় টাইফুন থেকে J-60 ফাইটার জেট এগিয়ে থাকে। এমনকি J-60D যে আপডেট ভেরিয়েন্ট রয়েছে এটা আরও এগিয়ে থাকবে। আমি জানি না J-10C কোন ফাইটার জেটটা ক্রয় করছে। J-10CE একটা ফাইটার জেট রয়েছে, এটা আপডেট ভেরিয়েন্ট। এবং J-10CE এর সাথে যদি D+ করে, D+ হচ্ছে আপনার এই F-60 যে ফাইটার জেটটা রয়েছে আমেরিকার সিঙ্গেল ইঞ্জিন, এটার যে ভি ব্লক ভেরিয়েন্ট এবং ব্লক 70 যেই ভেরিয়েন্ট, এটার উপর দিয়ে আপনারা দেখবেন আপনার অয়েল ট্যাঙ্কার, এক্সট্রা অয়েল ট্যাঙ্কার রয়েছে। তো J-10D যেটা রয়েছে এটার এক্সট্রা অয়েল ট্যাঙ্কার পাবে। এবং যদি J-10CE ভার্সনের সাথে যদি J-10D অ্যাড করে, তাহলে বাংলাদেশ এক্সট্রা অয়েল ট্যাঙ্কার, তারপরে অনেক ভালো সুবিধা পাবে এই যুদ্ধবিমানগুলো ক্রয় করলে। আমি মনে করি J-60D যে ডাবল ইঞ্জিন ফাইটার জেটটা রয়েছে চীনের, আমাদের যে ডাবল ইঞ্জিন ফাইটার জেট এর যে চাহিদা সেটা পূরণ করতে পারবে এবং ইউরোপীয় টাইফুন থেকে অনেক এগিয়ে থাকবে। তো আমি মনে করি তারেক রহমান স্যারের এই সিদ্ধান্তগুলো দেশ ও জাতির জন্য অনেক কল্যাণময়।